সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে জনগণ ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে এবং এই ধরা এবং সোপর্দ করার মাঝখানে যে অন্তর্বর্তীকালীন সময়, সেই অন্তর্বর্তীকালীন সময়ে কেউ কেউ দাবি করছেন তাকে কিঞ্চিৎ গণধোলাই দেওয়া হয়েছে, তার গলায় জুতার মালা দেওয়া হয়েছে, যা নিঃসন্দেহে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ভালো লাগে নাই। উনি আইনের রক্ষক, তার কাছে সেটা ভালো লাগার কথাও নয়। তাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লাল গোলাপ শুভেচ্ছা। আপনার প্রতি প্রচুর প্রেম ও ভালোবাসা থাকলো। আপনি প্রচুর পরিমাণে ভালো থাকবেন, ভালোবাসা নেবেন, মানুষকে ভালোবাসা দিবেন। এখন আমার কিছু জেনারেল প্রশ্ন ল অ্যান্ড অর্ডার নিয়ে। এটা এটা আসলে মানে সবারই ভাবা উচিত যে এইভাবে মব জাস্টিস দিয়ে নুরুল হুদার মতন একজন সামাজিক স্বনামধন্য সাবেক নির্বাচন কমিশনার একদম মানে অন্যরকম একটা মানে শ্রদ্ধেয় মানুষকে মানুষ জুতার মালা দিয়ে দিবে চাইলে, আর মানে আইন শৃঙ্খলা পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখবে, এটা আসলে কোনোভাবেই একটা সভ্য সমাজে মাইনে নেওয়া যায় না। এটা মানতে পারি না, আমরা আমরা মানতে পারবো না। এটা এটা কোনোভাবেই মানার মতন না। এটা খুব কষ্ট, মনে প্রচুর কষ্ট নিয়ে আজকে কথাগুলো বলতে আসছি। নুরুল হুদার গলায় জুতার মালা কেন? এইভাবে জুতার মালা দেওয়া যাবে না। একটা সমাজে জাস্টিস বলতে তো একটা জিনিস আছে। একটা আপনি জাস্টিস করবেন না, আপনি সমাজ করবেন, হ্যাঁ, আপনি আপনি জাস্টিস করবেন না, এটা তো হয় না। সমাজে আইন আছে, রুলস আছে, ল অ্যান্ড অর্ডার আছে। আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখবেন? তো ফাঁসি হওয়া উচিত। এই সবগুলো লোকের ফাঁসি হওয়া উচিত যারা এই ধরনের মব জাস্টিস করে এবং তাদের মব জাস্টিসের পক্ষে আবার নানান ধরনের কথাবার্তা বলে, তাদের সবার ফাঁসি হওয়া উচিত। তো জাস্টিস জিনিসটা কি, এটা কীভাবে খায়, এটা আসলে মানে বোঝার দরকার আছে। মানুষ তো মানে ন্যাচারালি সে জাস্টিস চায় এবং সে জাস্টিস দেওয়ার জন্য একমাত্র মানে মানে কি বলে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে রাষ্ট্র। সরি, ব্র্যান্ড অ্যাম্বাসেডার শব্দটা মনে হয় না, ঠিক হয় নাই। মানে জাস্টিস প্রদানের মানে কি বলে এটারে, অ্যাবসোলুট রাইট পাওয়া যায় যে এটা একমাত্র রাষ্ট্র এই ধরনের জাস্টিস প্রদান করবে, এবং যে রাষ্ট্রের সাথে আসলে জনগণের কোনো সম্পর্ক নাই, জনগণ নাই সেই রাষ্ট্রের সাথে, নাকি আছে? না আছে। রাষ্ট্র, যে রাষ্ট্র জনগণ গঠন করে সেই রাষ্ট্রে জনগণ তো থাকতে হবে, তাই না? জনগণ যদি না থাকে তাহলে তাহলে সেটা গণতন্ত্র হবে না, গণনাইতন্ত্র হয়ে যাবে। তো আমরা তো একটা গণতন্ত্রের মাঝখানে আছি, আমাদের মাঝখানে জনগণ আছে, জনগণের কন্ট্রিবিউশন আছে আইন তৈরি করার পিছনে। হুম তো এই আইনের বাইরে যা কিছু হয় সব কিছুই মব জাস্টিস, এবং মব জাস্টিস মানা যায় না। জুলাই একটা বড় মব জাস্টিস, নাকি? জুলাই কি মব জাস্টিস না? মানে আইনের বাইরে কথা বললেই সেটা মব জাস্টিস হয়ে যাবে, এটা আপনাকে বুঝতে হবে আপনি যদি বাংলাদেশে থাকতে চান, নাইলে বাংলাদেশ থেকে চলে যান। দেখেন, সমাজে মানুষের আইনের প্রতি যে আকাঙ্ক্ষা, মানুষ তো জাস্টিস চায়, এবং সেই জাস্টিসটা যখন কোথাও না থাকে, অ্যাবসোলুটলি যখন নাই হয়ে যায়, হ্যাঁ, এবং যারা এই আইনের এবং আইন প্রয়োগের মানে সোল প্রপার্টি নিজেদের বলে দাবি করে, তারাও যখন মানে আইনের নামে অন্যায়গুলোই বারবার করতে থাকে, তখন মানুষ কি করে? তখন মানুষ এই আইন নিজের হাতে তুলে নেয়। আপনি সব ধরনের মব জাস্টিস তো আসলে মানে একরকম মব জাস্টিস না। আপনি ছিনতাইকারী ধরছেন, মানুষ একটু চটকনা দিবে এটা, কারণ আপনি তো আইন নাই, আপনি তো পুলিশে দিতেছে, আপনি ছাড়ে দিতেছেন তারে। আচ্ছা যাক, কথা ছড়াই যাচ্ছে, কথা সেটা না, কথা হচ্ছে
নুরুল হুদা কে? এই নুরুল হুদা কি ভূমিকা পালন করেছে বিগত ফেসিস্ট সময়ে, ফেসিস্ট কাঠামোটাকে মানে গড়ে তোলার জন্য? দেখেন, মোটা দাগে ফেসিস্ট কাঠামো গড়ে ওঠার জন্য পিছনে যে কয়েকটা মানে বড় বড় কালচারাল ইভেন্ট ছিল, তার মধ্যে একটা ছিল নির্বাচন। এবং সেই নির্বাচন তো ভুয়া নির্বাচন, আমরা সেটা জানি। এবং সেই ভুয়া নির্বাচনের মাধ্যমে যে ফেসিস্ট কাঠামো তৈরি হয়েছে সমাজে, সেই ফেসিস্ট কাঠামো মানুষের উপরে যেরকম হত্যা, নির্যাতন, গুম এগুলো চাপায় দিছে, এবং সেটা শেষ হয়েছে একটা মানে বারবারিক গণহত্যার মধ্য দিয়ে। সেই কাঠামো গড়ে তোলার পিছনে কালচারাল কাঠামোর বাঁশ, কাঠ, লাঠি, পিলার যারা সাপ্লাই দিয়েছে, আপনি তাদেরকে গ্রেফতার করার মতন কোনো আইন আপনার কাছে নাই, জাস্টিস নাই আপনার কাছে। মানুষ ধরে দিয়েছে, আপনি বলছেন তাকে গ্রেফতার করা যাবে না, কারণ ইউ হ্যাভ নো জাস্টিস টু অ্যাপ্লাই উইথ দিস স্টুপিড নুরুল হুদা। নুরুল হুদা কে রে ভাই? নুরুল হুদা এই যে এই যে ভোটগুলা হয়েছে, এই ভোটগুলা হওয়ার মাধ্যমে, পাতানো খেলার মাধ্যমে সে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনছে এবং সেটা জাস্টিফাই করছে। সে একা করে নাই, ডেফিনেটলি এটার মাঝখানে আরও অনেকে আছে। আপনি তো অনেকে ধরতে পারবেন না, মানুষ তো সেই অনেকের খবরটা জানে না। নুরুল হুদাকে দেখা গেছে, ওরে জানে, ওরে ধরছে, ধৈরে আপনারা দিছে, আপনি তারা ছেড়া দিছেন, ছেড়া বলতেছেন মব জাস্টিস হবে না। আপনি তো জাস্টিস দিতে পারতেছেন না সোসাইটিতে, তা আপনার লাল গোলাপ দিয়ে আমরা কি করব? আপনি লাল গোলাপ নেবেন কিসের শর্তে? আপনার কাছে তো জাস্টিস নাই। আপনি নুরুল হুদারে ধরতে পারতেছেন না, গুম খুনের সাথে যারা জড়িত তাদের ধরতে পারতেছেন না। আপনি কি করতেছেন ভাই? আপনি কি লিগা আছেন এনে? এই যে কোন মব জাস্টিস কাম্য না, ওরা ছেড়ে দিয়েছি, ধরতে পারতেছেন, তো আপনার কাছে জাস্টিস নাই। আপনি আসেন কি লিগা এনে? কি কামে আছেন আপনি? কি ছিটতেছেন এনে? আপনি নুরুল হুদারে ধরার মতন আপনার কাছে জাস্টিস নেই। আপনি 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 জান না ভাই, আপনার দরকার নাই। আপনি না পারলে আপনি যান গা, আপনি যান না কে ভাই? আপনি নুরুল হুদায় ধরতে পারেন না, আপনি আবার লাল গোলাপ শুভেচ্ছা নেন। আপনার লজ্জা লাগে না? আপনার লজ্জা নাই? জনগণ তো আপনার নামাই দিব ভাই, আপনি তার আগে নেমে যান। এইসব করেন না। আর এই যে প্রথম আলো, হ্যাঁ, হ্যাঁ, প্রথম আলো না শেষ আলো, এগুলা, তারপরে আরও যে নানান ধরনের পত্রিকা বাংলাদেশে আছে, কি ভাই মব জাস্টিস করছে, ওইটা ও কইছে, ও তো বুঝে না, ও তো প্রবলেম আছে, বোঝাই যায়, মাথায় বুদ্ধি শুদ্ধি কম আছে তার। আপনারও তো বুদ্ধি আছে, আপনারা তো অনেক বুদ্ধি করে নিউজ টিউজ লেখেন। এটার আবার ছাপাইছেন, এটারে মানে একটা জাস্টিফিকেশন, কাউন্টার জাস্টিফিকেশন সমাজে তৈরি করতেছেন, কোনো ধরনের মব জাস্টিস চলে না। তো জাস্টিস নাই, এটা কোন নাকে? ও নুরুল হুদারে ধরে নাকে, ওটা কোন নাকে? ওটা হেডলাইন করেন নাকে ভাই? মানুষের সাথে বাটপারি কত করবেন? হাজার হাজার মানুষের চোখ নাই, পাও নাই, মানুষের লাশ রাস্তায় পড়ে রয়েছে, মানুষের অর্ধেক মাইরা ফালায় রাখছে, এগুলোর হাসপাতালে নিতে দেয় নাই, এমনি মরছে। লজ্জা নাই? লাল গোলাপ শুভেচ্ছা নিবেন, অসুবিধা নাই, জনগণ রেডি হইতেছে আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা দিব। আর এই যে এরা যে ধরতেছেন না কি লিগে, এটা আমরা জানি। এই যে আরেকটা নির্বাচন, পাতানো নির্বাচন, নির্বাচন নির্বাচন, হ্যাঁ নির্বাচন লাগবে একটা। এই নির্বাচনে তো একটা নির্বাচন কমিশনার লাগবে। ওই নির্বাচন কমিশনার যদি দেখে নুরুল হুদারে জুতা দিতেছে, তাহলে তো কাম হয়েছে। এত খেলবো না ভাই, ও তো আপনার টিমে যোগ দিব না, সন্দেহ করি আমরা। এই কারণে হচ্ছে এই যে নুরুল হুদারে ছেড়ে দিয়েছেন, বা কইতেছে না ওকে ধরা যাবে না, আইন নাই। আইন নাই, আইন বানান, আইন বানাইতে পারেন না? ও, আইন বানাইতে পারেন না? বাল ফালান এনে বইয়া আপনি আইন বানাইতে পারেন না মিয়া? এই গণহত্যার পক্ষে যারা ছিল, গণহত্যা যারা তৈরি, আপনি আইনে আসেন কি লিগে? আপনার বয়সে কি লিগে? এগুলারে তো ধরার লেগে বয়সে নাকি? এই জায়গায় জায়গায় গিয়ে সংবাদ সম্মেলন করার লেগে বয়সে? করেন না ভাই, মানুষ নামানোর আগে এগুলা ঠিক হয়ে যান।
আর নাহলে লাল গোলাপ শুভেচ্ছা রেডি হইতেছে।